ঢাকার বাইরের খবর আমরা জানতে চাই। সাকিব মাহমুদ মিঠু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি সিলেট থেকে। মিঠু, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কটার দিকে জামাত শুরু হচ্ছে এবং কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে সিলেটের ঈদগাহ ময়দানে আছি। এই মুহূর্তে বৃষ্টির মধ্যে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিমরা এখন মোনাজাতে অংশগ্রহণ করছেন। ঠিক 8টার সময় কিন্তু এই সিলেটের যে শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে এবং যখনই নামাজটি শুরু হয়েছে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই কিন্তু মুসলিমরা নামাজ আদায় করেছেন। সিলেটের এই প্রধান সাহিত্য ময়দান ছাড়াও সিলেটের প্রায় 700-এরও বেশি কিন্তু মসজিদ এবং ঈদগাহতে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানে এই ঈদগাহ ময়দানে উপস্থিত আছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আশফুল হক চৌধুরী সহ অনেকে এখানে সিলেট সিটি কর্পোরেশন এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদের নামাজের পরপরে কিন্তু মহান আল্লাহ যে বিধান যেটি হচ্ছে যে কুরবানি নৈকট্য কামনা এবং ক্ষমার উদ্দেশ্যে যে কুরবানিটা করা হয় ঈদের নামাজের শেষে কিন্তু মুসল্লিরা নিজ নিজ বাসায় চলে যাবেন, সেখানে গিয়ে কুরবানি করবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু সিলেটের যে জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে কুরবানি হওয়ার পরে যে 24 ঘন্টার মধ্যে সকল বর্জ্য কিন্তু তারা অপসারণ পরিষ্কার করবেন। এই মুহূর্তে আসলে মোনাজাত শেষ হয়েছে। মুসল্লিরা এই মুহূর্তে ঈদগাহ ময়দান ত্যাগ করবেন এবং আপনাকে যেমনটা বলছিলাম যে সিলেটের প্রায় 700-এরও বেশি মসজিদ এবং ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদগাহ ময়দানে কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি মুসল্লি ধারণ ক্ষমতা। এখানে সিলেটের যে 13টি উপজেলা, সেই 13টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা। তো এই মুহূর্তে যেটি হচ্ছে যে এই মুহূর্তে নামাজটি শেষ হয়েছে, মোনাজাতও শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রী তিনি কথা বলবেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনিও কথা বলবেন। আরিফুল হক চৌধুরী কিছুক্ষণের মধ্যে কথা বলার কথা রয়েছে তাদের। তবে এখন পর্যন্ত তারা ঈদগাহ ভেতর থেকে বের হননি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমার সাথে এখানে একজন মুসল্লি আছেন। কেমন লাগছে আজকে ঈদের নামাজে বৃষ্টির মধ্যে পড়লেন, কি কামনা করলেন মোনাজাতে? প্রথমত হচ্ছে সবার মঙ্গল কামনা করেছি, বিশেষ করে যারা নিপীড়িত আছেন, মজলুম আছেন, সবার জন্য দোয়া কামনা করেছি। এবং আমরা যেমনটা আসলে আপনি বলেছিলেন যে কেমনটা লেগেছে, আমরা এই ঈদগাতে আমরা প্রত্যেকবার নামাজ আদায় করি, আমরা ভালো একটা ওয়েদার পাই, পাশাপাশি দেখা যায় অনেক সময় রোদ বৃষ্টিও পাই, কিন্তু আজকে ব্যতিক্রমী একটি আমরা ওয়েদার পেয়েছি বৃষ্টিতে। আমি এই প্রথমবার আমার জীবনে বৃষ্টিতে নামাজ পড়তে পেরেছি এই শাহী ঈদগাতে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে ভালো লেগেছে সবারই। আসলে আমার শান্ত এবং প্রচন্ড গরম কিছুদিন ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা ঠান্ডা আছে পরিবেশে। মোনাজাতে যেটি কামনা করা হয়েছে ইমাম সাহেব যে করেছেন যে দেশব্যাপী নানান ঘটনা হয়েছে, তাই সেই ঘটনার কারণে যে মানুষ যে আতঙ্কিত হয়েছিলেন তার জন্য আসলে দোয়া করা হয়েছে যে দেশের মানুষের প্রতি যেন শান্তি এবং কল্যাণ হয়, মানুষ দেশ যেন উন্নয়ন করে, মানুষের যেন ভালো হয়, এইসব দোয়াও কিন্তু আজকে মোনাজাতে হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিলেটের কালেক্টর জামে মসজিদ এবং কুদ্দুতুল্লাহ জামে মসজিদে সকাল 9টায় কিন্তু আরো একটি করে জামাত রয়েছে এবং যারা এই ঈদের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেনি তারা কিন্তু ঈদের নামাজ সিলেটে যে কালেক্টর জামে মসজিদ এবং কুদ্দুতুল্লাহ জামে মসজিদ সেখানে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। সিলেট হাসন মার্কেটের ব্যবসায়ী জনাব আসাদুদ্দিন সাহেব সকালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা
ধন্যবাদ সাকিব মাহমুদ মিঠু। দর্শক, আমাদের সহকর্মী সাকিব মাহমুদ মিঠুর কাছ থেকে সিলেটের আমরা ঈদের জামাতের খবরাখবর জানছিলাম।